দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গৌরীপুর উপজেলাধীন ১ নং ময়লাকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডেঙ্গা ময়মনসিংহ নেত্রকোনা যে মহাসড়ক রয়েছে, মহাসড়ক থেকে একটি বাইপাস রাস্তা, যেটা কিনা এদিক দিয়ে ডেঙ্গা মোড় হয়ে পাশাপাশি গৌরীপুরে প্রবেশ করেছে। তো সেই এই রাস্তার উপরে এখানে কয়েকটি দোকান রয়েছে। দোকানের পার্শ্ববর্তী যে স্থানটি, সেই স্থানেই হয়তো বা এখানে গতকাল রাত্রে আনুমানিক ৯টার পরবর্তী সময়ে কিন্তু ঘটনাটি ঘটে, এবং এই ঘটনার প্রেক্ষাপটে এখানে যে ঘটনাটি সংঘটিত হয়, তো সেক্ষেত্রে এখানে এলাকাবাসী এবং আজকে আমরা দেখতে পেলাম যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত হয়েছে, এবং বাংলাদেশ পুলিশের চৌকস বাহিনী ডিবির যে গোয়েন্দা সংস্থা রয়েছে, সেই গোয়েন্দা সংস্থার লোকজন আজকে এখানে উপস্থিত হয়েছে। যে গতকাল রাত আনুমানিক ৯টা সাড়ে ৯টার ভিতরেই কিন্তু এখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, এবং হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার ক্ষেত্রে কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা এই জায়গাটিতে অবস্থান করছি। এবং যেই জায়গাটিতে গতকাল রাত্রে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট্ট কালভার্ট রয়েছে রাস্তার উপরে, এবং সেই কালভার্টের হয়তোবা ওই আব্দুল মোন্নাক সে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই শ্যামগঞ্জ এবং ডেঙ্গা বাজারে তার দৈনন্দিন চাহিদা এবং পাশাপাশি তার নিত্য প্রয়োজনীয় পণ্য বিভিন্ন কাজে কর্মে কিন্তু সে এই বাজারে গমন করে। তো সেই ক্ষেত্রে গতকাল রাত্রে যখন সে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে সে এই পাইস্কা তার গ্রামের বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়, এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রেক্ষাপটেই কিন্তু রাস্তার মধ্যে এই ঘটনাটি ঘটে। এবং তখন আমরা জানতে পারলাম যে এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা বলছে যে এখানে একটি চিৎকার দেওয়া হয়, মেরে ফেলেছে। তো সেই চিৎকারের প্রেক্ষাপটেই কিন্তু এলাকাবাসী এখানে আসে এবং দেখে যে সে এখানে এই রক্তাক্ত অবস্থায় এবং ছুরি আঘাতের কারণেই কিন্তু তার মৃত্যু হয়তোবা ঘটেছে, এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু এখানে হয়তোবা তার মৃত্যু হয়েছে। তো দর্শক, এই প্রেক্ষাপটে আজকে আমরা যে এখানের যে এলাকাবাসী রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলবো যে ঘটনাটি, এই যে ঘটনার সময় এবং প্রেক্ষাপট, এবং পাশাপাশি এই ঘটনাটির সময় কে বা কাহারা ঘটিয়েছে সে সম্পর্কে তারা কোনো তথ্য উপাত্ত আমাদেরকে দিতে পারবে কিনা। এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডে গতকালকে রাত্রে আনুমানিক ৯টা সাড়ে ৯টার দিকে ঘটনাটা ঘটে, এবং এটা আব্দুল মোন্নাক এই বাজার থেকে বাড়ির পথে আসার সময় কিন্তু তাকে হত্যা করা হয় এবং নির্মম বাদে হত্যা করা হয়। সেই ঘটনার প্রেক্ষাপটে আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন কিনা রাত্রেবেলা? গেছি, আগে গেছি না, আগে খবর পান নাই? না, খবর হাইছি যাইতে যাইতে আমার বাইক না লয়ে গেছে গা। আচ্ছা, এই ঘটনাটা আপনাদের কোনো ধরনের সন্দেহ কোনো ঘটনার প্রেক্ষাপটে কি ঘটতে পারে কিনা, তার পূর্ব শত্রুতার কোনো জের আছে কিনা? এই পূর্ব শত্রুতা কুকনি, আর কেউ আপনার এই দেশ কেউ শত্রু নাই। কুকন কি করে বর্তমানে? কুকন তো কেউ রাজনীতি করে। কোন দলের রাজনীতি করে? আওয়ামী লীগ। ও আচ্ছা, সে কি এখন বর্তমানে বাড়িতে আছে? আছেন তো বাড়িতে, এখন কি বাড়িতে আছে নাকি? এটা তো ঘটনাটা ঘটছে যে এই যে ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এই কি ব্যাপারে পূর্ব শত্রুতা আছে আব্দুল মোন্নাকের সাথে? এই যে তার বাপ মারি আলছে, ভাই মারি আলছে। কত সালে? ২০-২২ বছর হয়। ২০-২২ বছর আগে তার বাপ এবং ভাই মারি আলছে আরো কম। আচ্ছা, ভাই মারি আলছে বোধ হয় ১৫-১৬ বছর। আর ভাইকে হত্যা করছে কত সালে? ১৫-১৬ হইব। হ্যাঁ, ভাইয়ের নাম কি ছিল? রিপন। আর এই তার বাবার নাম কি ছিল? খোকন মিয়া বারেক। হ্যাঁ। আচ্ছা, তাদেরকে কেন হত্যা করা হয়েছিল এটা জানেন কিনা আপনারা? না, এটা জানেন না। এই হত্যা মামলায় কি আপনার ভাই আব্দুল মোন্নাক কি আসামি ছিল? স্যার আর ডাটা সিন, ডাটা সিন না, মানে রিপন হত্যা মামলা? রিপন হত্যা মামলা। রিপন হত্যা মামলা। আচ্ছা, পরে কি মামলার বর্তমান অবস্থান কি? হারিয়ে উঠছে, মামলা শেষ। আচ্ছা, মামলা শেষ হওয়ার প্রেক্ষাপটে এই আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন যে এটা কি ওই ধরনের ঘটনাই করতে পারে? ওই ঘটনার জেরই করতে পারে? পয়সা হল আমার প্রতাপশালী লোক। প্রতাপশালী লোক? ক্ষমতাশালী। আচ্ছা, তো আব্দুল মুন্নাকের সাথে তো আর একজন তার মানে বাড়িতে আসার সময় আরেকজন লোক ছিল। এলে তো থানায় আছে। তার নাম কি? মুস্তফা। তার বাড়ি কোথায়? ডেঙ্গা। তারা কি দুজন একসাথে আসছিল? একসাথে আইছে। পরে ও তো মুত্ত বইছে, এলে একটু আগাইছে, হাসেই আগাইলি তো বেড়ারে দৌড়িয়াছে, মারতাছে, গাওয়াইতাছে, বা দেখি এটা ডিঙ্গায় আইতাছে, বা দেহেরাও দমক দিছে, বা দেখি আই হচ্ছে দৌড়ে।
আচ্ছা, আপনি ওখানে গিয়ে জায়গার মধ্যে পরবর্তী সময় যে গেছেন, পরে গিয়ে কি দেখছেন? পরে আমরা জায়গাত কিছুই নাই, ময়দান সব গেছে মুড়ো ডাঙ্গার। পুরো টাইমটা গেছে, মানে ওইখানে তো যে আলামত বাবদ কিছু পাইছে? আলামত যত গেছে কচু গাছ পাছ ভাঙ্গা ফান্ডি হইয়া রয়েছে, চুরি দিয়াছি কয়টা চুরি আছে? 2 দিয়া। 2টা চুরি। আর আপনি কি লাশ পান নাই? না লাশ নাই, লাশ নিচে গা। লাশ নিচে গা। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম আবুল কাশেম। আচ্ছা, আবুল কাশেম, আপনি এখানে আসার পর প্রেক্ষাপটে আপনি কোথায় ছিলেন যে ঘটনাটা ঘটে সময়? ঘটনা ঘটার সময় আমি শ্যামগঞ্জ, একজন বলছে এনো ডেঙ্গা, আমাদের এই ডেঙ্গা মোড় থেকে আমার নাক ফাঁসকার বাড়িতে যাইতেছে, এনো তারে কুবাইয়া টুবাইয়া তুইছি। পরে আমি আইলাম, আয় দেখি এনো লাশ নাই, লাশ তার বাইকনা নিয়ে গেছে, চুরি 2টা ফরিয়া রয়েছে। দারোগা সাহেব বাদে এটারে এও করে নিছে, হেফাজতে নিছে? হেফাজতে নিছে। আমরা দেখায় আমার নামটা নিছে, কইরা দিয়ে আমরা, আমি কেন আমার নাম নিবেন, কয় তো আপনার নাম নিতেছি যে আপনি চুরিটাতে আমরা নিয়ে আসি, এটা তো আপনি সাক্ষী রাহনের লাগে এই দেখছি আমরা, এই হানি দেখছি, আর রুগী টুগী আমরা এই পর্যন্ত দেখি নাই। এর মধ্যে তার বাইক না নিয়ে গেছে ময়মনসিং। আচ্ছা, যে এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং হত্যা করা হয়েছে যাকে, তার নামটা তো হয়তো বা আপনি জানেন, আব্দুল মুন্নাফ। আব্দুল মোন্নাফ। আচ্ছা, তার বাড়ি লোগা 10 নং শীতলা ইউনিয়নের 9 নং ওয়ার্ড এবং পাইসকা গ্রামে। আচ্ছা, তো উনি তো শীতলা ইউনিয়নের লোক, তো সেক্ষেত্রে এই উনি কি করতেন এবং উনার অতীত সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানতে চাই। উনি একজন আপাতত ভালো মানুষ, আমরা দেখতেছি সবসময় আনিগুনি করে, আমার ডেঙ্গা বাজারও হাট বাজার করে, এন থেকে যাইতেছে। কিন্তু কেউ দুর্নীতি আমরা এই পর্যন্ত দেখছি না, কেউ সাথে খারাপ আচরণও দেখছি না, আমরা হিসাবে ভালো মানুষ। আব্দুল মুন্নাফ। আব্দুল মোন্নাফ। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল ভাই। আচ্ছা, আব্দুল ভাই, এই ঘটনার প্রেক্ষাপটে আপনি কোথায় ছিলেন যখন ঘটনাটা ঘটে? ছিলাম আমরা বাড়ির স্কুলের দোকানে। আচ্ছা, পরে দোকান থেকে ফোন দিয়েছে যেন মামুরা কুবাই হালাই দিয়েছে, আর আমরা দৌড়াদৌড়ি করে আসি। এটা তখন কয়টা বাজে? এলা 9টা 10-12 মিনিট ওই ফোন, এর বেশি না, এর বেশি হবে না। 20-এর ভিতরে। আচ্ছা, পরে আপনি আসছেন এখানে, হ্যাঁ। আইসা কি অবস্থা দেখতে পাচ্ছেন? আইসা আমরাও আইছি না, আমার ভাই ছিল এই দোকানে, দোকান থেকে তারা দৌড়াদৌড়ি করিয়া লোকজন লইয়া তারা মহিষিং নিয়ে গেছে। ময়মনসিং নিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো উনি কি এখানেই মৃত্যুবরণ করছে নাকি ময়মনসিং নেওয়ার পথে মৃত্যুবরণ করছে? মৃত্যু রাস্তায় হয়ে গেছে। রাস্তায় হয়েছে। রাস্তায় মৃত্যু। উনি কিছু বলতে পারছে না, কিছু বলতে পারছে না। আর এই আশেপাশের লোকজনে কোনো কিছু বলছে আপনি তখন আসার পরে? একজন লোক আসিল, এলা অনেক কি জিজ্ঞাসা করতেছে প্রশাসন কি কি দেখছে না শুনছে, মানে এরকম কথা কইতে থাকে। ওনার বাড়ি কোথায়? বাড়িতে এই যে বাড়ি সামনে এই যে ডেঙ্গার? হ্যাঁ, ডেঙ্গাটি। ডেঙ্গারি। উনি কি সাথে আসছিল বাজার থেকে? হ্যাঁ, না মুরাদ থেকে সাথে আসছে। এই ডেঙ্গা বাজার থেকে একসাথে তারা বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে যাচ্ছে। পরে ওনার নামটা কি? মুস্তু। মুস্তু। আর যে আব্দুল মুন্নাফ যে মারা গেছে, যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই ক্ষেত্রে তার বয়স কত হবে আনুমানিক? বয়স তো আপনার 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি। আচ্ছা, তার কি কোনো পূর্ব শত্রুতা আছে এবং অতীতে কোনো রেকর্ড আছে, কোনো ঝামেলা আছে? ঝামেলা তো একটা আছে। কি ঝামেলা ছিল? ঝামেলা কাহারি বাড়ির কাছে তারা নপাই। নপাই? হ্যাঁ। কি নিয়ে এটা ঘটনা? এটা কুকনের ভাই মারা গেছিল, বা দেহারে মামলা দিয়েছিল, এই থেকে এই পারিবারিক একটু ঝামেলা আছে। তাহলে কুকনটা কি? নপাই। নপায়। ও, তার ভাই কি মারা গেছিল কোনো ঘটনার প্রেক্ষাপটে মারা গেছিল? হ্যাঁ, বা দেহারে মামলা দিয়েছিল। আচ্ছা, ওই মামলার আসামি সে? হ্যাঁ। এখনো কি সে এই মামলা চলমান? না, মামলা শেষ। মামলা শেষ এবং খালাস হয়েছে সে? হ্যাঁ। আচ্ছা, তো এর প্রেক্ষাপটে হয়তো বা কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটাই নিয়ে হইতে পারে। তখন আপনি এখানে কি কি দেখতে পাইছেন? 2টা ছুরি পরানো দেখছি। 2টা ছুরি? ছুরি। আচ্ছা, আর কিছু দেখছেন? না, আর কিছু না। আর আপনি ময়মনসিং গেছিলেন? না, আমি বসে গেছিনি, আমার ভাই গেছিল বড়টা। আচ্ছা, উনি কি আসছে? হ্যাঁ, বাড়িতে আছে। না, আমার কোনো ডাক করে দেয় না, আয়া দিয়ে পড়ে রয়েছে, আর কোনো সমস্যা নাই। এই আয়া দিয়ে করে কোনো আলালানো হয়ে রয়েছে। পড়ে রয়েছে? জি। আচ্ছা, আপনার নামটা কি? মুজিবুর রহমান। আচ্ছা, মুজিবুর রহমান, আপনি এসে দেখছেন যে পড়ে রয়েছে? জি। আচ্ছা, তো তার শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাইছেন? আর সে দেখা সুরিয়া ছিল গাছা শরীরে ছিল, কোন জায়গা দিয়া? এই ফেলে মারছে একটু বাইরে পারে। ও, পেটে দিয়ে মারছে, একেবারে পিছন দিক দিয়ে বেরিয়ে পড়ছে। আচ্ছা, তো এখানে আর কোনো কিছু দেখতে পেয়েছেন যে পড়ে রয়েছে এমন কোনো কিছু? সুরি আরেকটা পড়ে রয়েছে। 2টা ছুরি? 2টা সুরি। আচ্ছা, আর যখন ঘটনাটি ঘটে তখন কি আপনি কি এলাকাতেই ছিলেন?
না আমি এই দোকানে ছিলাম। আচ্ছা, তো কোনো ধরনের ডাক চিৎকার শুনছেন? না না আমি ডাক্তার কাছে শুনছি না। শুনছেন না? না না। দোকানপাট তো এখানে খোলাই ছিল। জি হ্যাঁ, জি। এখানে তো বেশ কয়েকটি দোকান আছে, দোকানদার নাম জানেন আপনি? না না হচ্ছে মুতালেব। মুতালেব, সাইকুল, নজরুল। আচ্ছা, তারা তখন দোকান খোলাই ছিল। জি। আচ্ছা, তারা কোনো ডাক চিৎকার এই ধরনের কোনো কিছু শুনতে পারছে কিনা? না না না। আচ্ছা, ধন্যবাদ।